আসসালামু আলাইকুম। আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম রমজানে। সারা রাত আমার ঘুম আসছিল না, চোখ খুলে গেল হঠাৎ করে। কি করব? এই কথায় চলো একটা গান শোনাচ্ছি। चुप नहीं तो ऐसा मैं चेहरा के जिसकी পটাক স্যারি টাইম হয়ে গেল। উঠে বললাম আমি, ম্যাও এসে গেল স্যারি করতে। আমি ওকে রোজা রাখতে দিলাম না, কারণ রোজা মানুষের উপরে ফরজ, পশু আর অমুসলিম না। স্যারি খুললাম, ট্যাবলেট আর পানি ছাড়াই মারবো, আর মারতে পারে সাবস্ক্রাইব। পানি পানি পানি। शरीर সময় শেষ হয়ে গিয়েছে। ऐसे टाइम पे ऐसे चीज मत कर लाला। আর কিছু করার নেই, তাই শুয়ে পড়লাম। খানিকক্ষণে আজান দেবে, তখন উঠবো। প্রাক। তো চলো এবার নামাজ পড়তে যাবো, কিন্তু নামাজ পড়তে কিসে করে যাবো? মার্সিডিজ না অডি না বিএমডব্লিউ? কমেন্ট করো। কমেন্টটা করবে না জানি, তাই সেই সুখকে হেঁটে হেঁটেই আমার যেতে হচ্ছে। এই কথা লাইক মারো হয়। ব্লগে খালি আমার মুখ দেখবে, রাস্তার মুখ দেখো কত ফাঁকা নির্জুম হয়। আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম। জুতো খুললাম, অজু করলাম, নামাজ পড়লাম। নামাজ পড়তে পড়তে একটা দুয়া চালাম, আল্লাহ যে সাবস্ক্রাইব করে 5 জনকে শেয়ার করবে তার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এতে পরিবর্তন করো, তোকে এক্ষুনি করো। এবার শুয়ে পড়লাম। তারপর তারপর কি ছিল? হ্যাঁ, পড়াক। আলহামদুলিল্লাহ সকাল হয়ে গেল। তারপর ডাইরেক্ট জোহরের নামাজে যাওয়ার সময় তালা মারতে গিয়ে আঙুলটা কেটে গেল। ফেক না রিয়াল, খুলে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, খুন মে হি টাইটেনিয়াম। ব্যান্ডেজ মেনে নিলাম, মসজিদে চলে আসলাম আলহামদুলিল্লাহ। জুতো খুললাম, অজুখানায় গেলাম, নামাজে বসে পড়লাম। বাইরে বেরোলাম, রাস্তার সিনগুলো তোমাদের দেখালাম, ঘরে চলে আসলাম। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়া হয়ে গেছে? এই তো আসলাম। আম্মা ব্লগ বানাচ্ছি, একটু সাবস্ক্রাইব করে দিতে বলো না, যেমন তোমার চ্যানেলে যেমন সাপোর্ট করেছে আমার চ্যানেলও করতে বলো। আপনারা সকলে, আমার প্রিয় ভাই, প্রিয় বোন, আমার প্রিয় ছেলে মেয়ে অনেকেই আছে, সবাই আমার ছেলেকেও সাপোর্ট করবেন। আমার ছেলের চ্যানেলে অবশ্যই কথাগুলো এমনি এমনি বলি না, আমার সত্যিকারের 1.5 লাখের চ্যানেল আছে, যেটা ম্যানেজ আমিই করি। আমি ম্যানেজ করি, আমি ভিডিও এডিট করি, আর আমারই এত সাবস্ক্রাইবার কম। তো তাড়াতাড়ি বাড়াও। আঙুলের ব্যান্ডেজটা সরালাম, এটা অনেক বড় ভুল ছিল। ছোট ভীমের মাইটি রাজু গল্প করছিল, ছোট ভীমের সাথে হ্যান্ডশেক করলাম, চলে গেলাম ছোট ভীমকে নিয়ে আসরের নামাজ পড়তে। যাওয়ার সময় ওয়ার্ল্ডের সেরা বার্গেনিং দেখলাম রিক্সাওয়ালার সাথে। ছোট ভীম নো রিয়াকশন, মনে হয় রোজা লেগে গিয়েছে। তার আগে এই দুয়াটা শুনে যাও আর আমিন বলে দাও। হে আল্লাহ, আমার এই ভিডিও যে লাইক শেয়ার কমেন্ট করবে তার জীবনে বরকতময় করে দাও, এবং তার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পরিবর্তন করো, এবং তার মুখ নূর দিয়ে ভর্তি করে দাও। টাকা পয়সা কোনো কিছুর কমতি রাখো না, আমিন। এবার ব্লগ কন্টিনিউ করি। মসজিদ থেকে বেরালাম ক্রিকেট খেলা দেখতে। আবার আঙ্গুল থেকে টাইটেনিয়ামের রক্ত বেরো। ক্রিকেট খেলা দূরের কথা, এদের বল তো কেরাসের ভেতরে ঢুকে গিয়েছিল, বলটা এরা বার করতে পারছিল না। তাই আমি বললাম কানুনকে হাত বহুত লম্বে হতে হ্যাঁ, আমি বার করে দিচ্ছি। लगता है कानून के हाथ बीजेपी के आने से छोटे पड़ चुके हैं। बीजेपी हटाओ, जेल बचाओ, सब मोदी की गलती है। যাই হোক, মইতে চলে আসলাম ইফতার করার জন্য। আর এখানে দেখো ছোটা ভীম এখন কালিয়া কত ভালো বন্ধু, মানে কার্টুনই আমাদের আজ পর্যন্ত খালি বোকাই বানিয়েছে। আমার সাবস্ক্রাইব করতে এখন তো কালিয়াও বলে দিল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তারপর আর কত বড় করবে, এইটুকুই থাক। দেখা হবে পরবর্তী ব্লগে। আমাকে অবশ্যই ভালোবাসা দিও, যদি একটু ভালোবাসার যোগ্য হয়ে থাকি অবশ্যই কমেন্ট করো, ভালো হোক বা খারাপ হোক। আল্লাহ হাফিজ।